আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্মকর্তা অনিয়ম দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই সিপিআইও অফিসার মনসুর রহমান। বোচাগঞ্জ উপজেলাধীন ১ নং নাফানগর ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা ১৫টি, ২ অনুস্বর ঈশানিয়া ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা ২৭টি, ৩ অনুস্বর মুর্শিদাবাদ ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা ২০টি, ৪ অনুস্বর ১৮ ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা ২৯টি, ৫ নং ছাত্র ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা ২০টি, ৬ অনুস্বর রণগাঁও ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সংখ্যা ২৩টি এবং সেতাবগঞ্জ পৌরসভা অত্র এলাকায় ৯টি ওয়ার্ডে বাস্তবায়ন প্রকল্পের অধীনে কাজের বদলে খাদ্য সামগ্রী ৪০ দিনের কর্মসূচি কাবিখা ক্রিয়ার অন্যান্য ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি দেখা দিয়েছে। তদারকি করার কেউ নেই বললেই চলে। সরকারি বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে উপজেলা বাস্তবায়ন অফিসের পিআইও অফিসার মনসুর রহমান ও সহকারী কর্মকর্তা কর্মচারীরা। কাকে কিভাবে ম্যানেজ করতে হয় দুর্নীতি ঢাকতে তা তার জানা আছে। তাদের গাফিলতির কারণে কাজে ব্যাঘাত ঘটছে। দেখে না দেখার ভান করছে অফিস কর্মকর্তা কর্মচারীরা। পুরনো খাতাপত্র বাদ দিয়ে নতুন খাতায় হিসাব দেখিয়ে কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি করে সরকারকে বুঝিয়ে দিচ্ছে কাজের কোন অবহেলা নেই। আসলে কিন্তু তা সঠিক নয়। সরকারি অনুদানের নগদ অর্থ, খাদ্য সামগ্রী সহ ইত্যাদি অনিয়ম দুর্নীতির কারণে অনেক সাধারণ মানুষ বঞ্চিত। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। ৬টি ইউনিয়নের ১৪৩টি ওয়ার্ডের ৪০ দিনের কর্মসূচির মাটি কাটা সর্দার এবং সর্দানীদের কাছ থেকে ৩,০০০ টাকা করে পিআইও অফিসার মোহাম্মদ মনসুর রহমান নেওয়ার পরে নিয়োগ দিয়েছে বলে বোচাগঞ্জ উপজেলাধীন বিভিন্ন এলাকার সহ পিআইও অফিস সূত্রে জানা যায়। অভিযোগকারীদের নাম জিজ্ঞেস করলে নাম না বলতে অনিচ্ছুক। এদিকে দেখা যায় আসলে এই প্রকল্প একটি খামার, একটি বাড়ি, গুচ্ছগ্রাম, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, মন্দির, গির্জা, কালভার্ট, কাঁচা রাস্তা অন্যত্র মাটি ক্রয় না করে রাস্তার দুই ধারে মাটি কেটে ফেলাচ্ছে। তা বৃষ্টি হলে জায়গার মাটি জায়গায় চলে যাচ্ছে ও কালভার্টের নির্মাণে যে হারে খরচ করার কথা সে তুলনায় কিছুই দেখাতে পারে নাই। এর জন্য দায়ী কারা? এ প্রশ্ন করেছেন বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌর এলাকাবাসী। এ বিষয় নিয়ে গত ২০২১ সালে কয়েকটি পত্রিকায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছিল। পরবর্তীতে জানা গেছে ওই পত্রিকাগুলিতে প্রতিবাদ দিয়ে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হয়। তিনি ভাজা মাছটি উল্টে খেতে পারেন না। সূত্রের প্রকাশ আরও হয় যে ওই অফিস কর্মকর্তা মোহাম্মদ মনসুর রহমান ভ্রাম্যমাণ পতিতা মহিলাদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন, যার কারণে নিজ স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে কিছুদিন সংসার করার পর স্ত্রী পিআইও অফিসারকে ডিভোর্স করে। ওই বিষয়ে জানাজানি হলেও অর্থ দিয়ে ধামাচাপা দেওয়া হয়। তবে একথা সত্য যে অফিস সহকারী কর্মকর্তা তৎকালীন গজেন রায় ও প্রাক্তন কর্মচারী ধীরেন বিষয়টি জানেন বলে প্রকাশ পেয়েছে। এভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বদনাম ছড়িয়ে পড়েছে, যা অর্থ দিয়ে কখনো ঢাকা যায় না। একদিন না একদিন সত্য কথা প্রকাশ পায়, সেই দিন করার কিছু থাকে না। প্রথমত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন পিআইও অফিসে যোগদান করার পর থেকে পিআইও অফিসার মনসুর রহমান মাসে ১৫ দিন অথবা ২০ দিন ছুটি কাটিয়েছেন। কোন আইনে আছে এতদিন ছুটি কাটানোর? উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য দিনাজপুর জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট করজোড়ে দাবি জানিয়েছেন বোচাগঞ্জ উপজেলা ও পৌর এলাকাবাসী।